আজকে রবিবার, ছেলে বলতেছে বাড়িতে যে মা একটু ভালো মন্দ খাইতে ইচ্ছা করছে। তো বাসমতি চাল নিয়ে আসছে আর নিয়ে আসছে মুরগির মাংস। তো আইনে বলতেছে মা কষা কষা মাংস রান্না করো আর জিরা রাইস করো সাথে। এই হচ্ছে চাল, দেখুন চালটা কি সুন্দর, একদম পাতলা, মনে হচ্ছে না নাক কান ফুটা করা যাবে চালটা দিয়ে। দেখেন এত সুন্দর চালটা। আর এই হচ্ছে মাংস। দেখেন সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। জিরা রাইসের জন্য চালটা আমি পরিষ্কার করে ধুয়ে ফুটিয়ে নিব। পরিষ্কার করে চালটা ধুয়ে নিলাম। এবার উনানটা ধরে চালটা ফুটিয়ে নিব। উনানটা ধরে জল বসিয়ে দিলাম। জলটা একটু গরম হোক, তারপরে চালটা ছাড়িয়ে দেব। জলটা গরম হয়ে আসছে, এবার চালগুলো দিয়ে দেব। চালটা ফুটতে থাক। মুরগির মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবারে আমি মাংসটা হলুদ লবণ আর টক দই দিয়ে মাখিয়ে রাখবো। হলুদ, লবণ, টক দই। মাংসটা আমি হলুদ লবণ টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। জিরা রাইসের ভাতটা ফুটিয়ে নিলাম। এবার ঝরা দিয়ে নিব। ভাতটা কিন্তু ঝরঝরাই নামাইলাম। দেখেন আপনাদের তো বলাই হলো না, আজকে মাটির হাঁড়িতে কিন্তু মাংসটা রান্না করব। এই যে মাটির হাঁড়িটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাটির হাঁড়িতেই মাংসটা রান্না করব। এই যে দেখেন আমাদের বাড়িতে কত বড় কারিপাতা গাছ। তো আমাদের এখানে বিএসএফ ক্যাম্প আছে, উনিরা এসে কারিপাতা নিয়ে যায়। ওনারা সাউথের লোক, তো আমরা কিন্তু তেমন খাই না। তো আজকে আমি জিরা রাইসের মধ্যে কারিপাতা দিব। কয়েকটা কারিপাতা ছিঁড়ে নিই। এই কারিপাতা কিন্তু খাওয়া খুবই ভালো। আমরা যখন ব্যাঙ্গালোরে গেছিলাম মনে আছে মা, সব রান্নার মধ্যে এই কারিপাতা সব দেয়। রান্নার মধ্যে কিন্তু কারিপাতা দেয়। যাই রান্না করো কারিপাতা থাকবেই। একটাতেই হয়ে যাবে। আমি জিরা রাইসটা আগে রান্না করে নিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে দিচ্ছি তেজপাতা, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরা, এবারে দিয়ে দিচ্ছি কারি পাতা। এবারে ফুটে রাখা ভাত দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লবণ, ধনিয়া পাতা। হয়ে গেল জিরা রাইস। এবার নামিয়ে ঢাকা দিয়ে রাখবো। দিচ্ছি সরষের তেল। মাংসটা রান্না করব মাটির হাঁড়িতে। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি।
এবারে দিয়ে দিব টমেটো কুচি। এবারে দিয়ে দেবো থেতো করা রসুন। এবারে দিয়ে দিব বাটা মশলা, ধইনা জিরা আদা লঙ্কা বাটা। দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিছে, মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এবারে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব। মাংস দিয়ে দিলাম, এবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। সেন্ট কিন্তু দারুণ বেরোচ্ছে তাই না মা? মাটির হাঁড়িতে মাংস রান্না করলে দারুণ সেন্ট বেরোচ্ছে। মাটির হাঁড়িতে কাঠের জালের রান্না, দারুণ সেন্ট বেরিয়েছে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম, এবার ঢাকা দিয়ে একটু কষিয়ে নিব। আমি কিন্তু জল টল কিছুই দিইনি। মাংস থেকে তেল ছেড়ে দিছে, মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার অল্প জল দিয়ে দিই। মাটির হাঁড়িতে মুরগির মাংস রান্না করে নিলাম। এবার গরম মশলা দিয়ে নামিয়ে দিব। গরম মশলা, সেন্ট যে আজকে বেরোয়েছে না আমার, দারুণ সেন্ট বেরোচ্ছে। মাটির হাঁড়িতে আগেকার মানুষ রান্না করতো। এই হচ্ছে মাটির হাঁড়িতে চিকেন কষা। কালারটা যা হয়েছে না, রান্নার সময় যে সুন্দর সেন্ট বেরিয়েছিল আজকে। দেখেন তো, বাস হবে। গরম গরম চিকেন কষা দিয়ে জিরা রাইস দিয়ে খাই দিই। সেরা হচ্ছে না, সেরা। মাটির হাঁড়িতে মুরগির মাংস রান্না, এত সুন্দর টেস্ট, মানে বলে বোঝানো যাবে না। মাটির হাঁড়িতে মুরগির মাংস মা রান্না করছে, এত টেস্ট হয়েছে।